মাজেদুল, এই পাশটা করে আবার ওই পাশটা করতে হবে। হ্যাঁ, রোহিত আজকে একটু বেশি পড়ছে তাই না মাজিদুল? আজকে গা হাত পা সব চুলকে খেয়ে নিল রে। ঠিকই কইছ। উস্তাদ, আপনি একটু আয়েন, মাজিদুল একটু বিশ্রাম নেক, অনেকক্ষণ ধরে করতেছে তো। আচ্ছা মাজেদুল বস, আমি যাচ্ছি। মাজিদুল তুই একটু ব। এই না ওস্তাদ, উস্তাদ গামছাটা নেন। উস্তাদ গরম মনে হয় আজকে একটু বেশি পড়তেছে। কি গরম রে বাবা, গা হাত পা সব জ্বলে যাচ্ছে। আরে দেখ, ওটা জামান না? আরে হ্যাঁ, ওইটা তো জামান। তাই তো দেখছি। ও এখানে কি করছে? চল তো দেখি। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। উস্তাদ এগুলা কারাইতেছে মাঠের দিকে, খুব চেনা চেনা লাগতেছে। কি হয়েছে? হ্যাঁ, এ জানে কে কাজ করেন। জামান, এদিকে আয় তো। এরা এখানে কি করছে? কি রে, তুই এখানে কি করিস? এই তো কাজ করছিলাম। কাজ করছিলি মানে? তুই এই কাজ করিস? হ্যাঁ, আমি ছোটবেলাতে এই কাজ করি। তুই এই কাজ করে আমাদের সাথে পড়াশোনা করিস? আমি তো বুঝলাম না, তোরা আমার লাগে এমনি কথা কইতেছিস কি লিগা? আগে তো তুই বলিসনি তুই এই কাজ করিস। এর আগে অনেক বন্ধু আমার থেকে দূরে সরে গেছে, আমি এই কাজ করি বইলা। এর লিগা তোকে কোনোদিন কই নাই আমি এই কাম করি। তুই জানিস এটা আমাদের এলাকা? আচ্ছা, তুই যে আমাদের বন্ধু, এটা যদি মানুষজন জানে তাহলে তারা কি মনে করবে? হ্যাঁ, আমাদের মান সম্মান থাকবে? আমি যদি জানতাম এটা তোকে এলাকা, আমি কোনোদিনই কাম করতে এলাম না। নেন, আজকের পর থেকে তুই আমাদের সাথে মিশবি না, ঠিক আছে? এই চল চল, 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 চল। চল। গরিব হয়ে জন্ম নিয়ে কি পাপ করছি? এই মানব জাতি বোঝে না অহংকার পতনের মূল। এতে শোন, ছোট লোকটা এদিকে আসতে পারে, ওর সাথে বেশি কথা মতো বলবি না, ঠিক আছে? আরে ভাই, মাথা খারাপ? আমি আর ওর সাথে কোনদিন কথা বলি? হ্যাঁ, ওর সাথে বেশি কথা মতো বলা যাবে না। ও আসলে ঠিকই ইগনোর করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস, এটাই করতে হবে। হন, ওরা ওই দিন আমাকে যেমন দেখলো, আমাকে লাগে কথা কইব কিনা আমি এটাই ভাবতেছি। হ্যাঁ, ওই দিন যা করলো কেমন একটা। আমরা গরিব মানুষ কি করে খামু কত? ভাগ্যর উপরে কি আমার কোনো হাত আছে? মানুষ হয়ে মানুষের মধ্যে এত ভেদাভেদ করতে যায়। কিরে, কি খবর? কি এখানে তোর? চল এক জায়গাতে ঘুরে আসি। তো ঘুরতে যাবি যা, তোদের মতে তোরা যা, আমাদের সাথে কি? তোরা আমাকে লাগে এমনি কথা কইতেছো কি লিগা? আমরা কি করছি? সঞ্জামান, আজকে তোকে একটা কাটসাট কথা বলি। আজকের পর থেকে দ্বিতীয়বার তুই আর আমাদের সাথে মিশবি না। বুঝলাম না, এরকম ছোট লোকরা কিভাবে ক্লাসের টপার হয়? হ্যাঁ, থাম তোরা, আমি সব বুঝতে পারছি।
আমরা ছোট লোক, এটা তো কোনো সমস্যা, তাই না? আর কি বলি টপার, এটা আমি আমার যোগ্যতা দিয়ে হইছি। তোরা ভালো পড়াশোনা কর, তোরাও টপার হইতে পারবি। আর বুঝতে পারছি তোরা আমাকে নিয়ে কি ভাবা শুরু করছ। এই জন্য কোনোদিন কই নাই আমি কি কাজ করি। আমরা গরিব, আমরা কর্ম ছাড়া কখনো চলতে পারি না। আজকের পর থেকে আমরা আর তোগুলোকে মিশতাম না। তোরা ভালো থাক। আর একটা কথা মনে রাখিস, মানুষ সারা জীবন গরিব থাকে না, সবার জীবনেই রিভেঞ্জ আসবো। কি ব্যাপার, মন খারাপ নাকি? হ্যাঁ ভাই, মাঠের মধ্যে যখন কাজ করতেছিলাম তখন আমার বন্ধু বান্ধবগুলো রাস্তা থেকে দেখছিল। ওরা সবাই মাঠের মধ্যে গিয়া আমাকে অনেক রকমের অপমান করছে, অনেক খারাপ খারাপ কথাও কইছে। আমার খুব খারাপ লাগলো। ওরা যখন থেকে জানে আমরা মাঠে কাজ করি তখন থেকে আমাকে লগে আর কথা কয় না। আরে চিন্তা করো না, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি নিউজ ভাই? আরে আমি সেই বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম, আমার চাকরিটা তো হয়ে গেছে। যেহেতু আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, তাই আমার ব্যবসা দেখার জন্য তো একটা লোক দরকার। তাই আমার ব্যবসাটা তোমাকে দিয়ে দিতে চাচ্ছি। ভাই এত বড় একটা দায়িত্ব আমারে দিবেন, আমি কি এটা সামলাইতে পারবো? তুমি একজন সৎ মানুষ, আমি জানি তুমি এই ব্যবসাটা সামলাইতে পারবা। কিন্তু ভাই আপনার এটা যে আমি নিমু, আমার কাছে তো এত টাকা নাই। তুমি চিন্তা করো না, ব্যবসা বাণিজ্য করো, করে আস্তে আস্তে আমার টাকা শোধ করে দিও। টেনশন করো না, বুঝেছো? তাহলে থাকো, সময় করে দোকানে এসো, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। ভাই আমার এত বড় একটা সুযোগ দিতেছে, আল্লাহ তুমি সত্যিই মহান। আরে এটা তো খুশির খবর, আমি যে একটা চাকরি অ্যাপ্লাই করছিলাম ওইটাও হয়ে গেছে আমার। এটা তো আরো বড় খুশির খবর। যাক, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দিছে, খুব ভালো হইছে। এক কাজ কর, আমাকে একটা দাওয়াত ছিল, দাওয়াতটা খাই আসি। ও ওইটা, চল যাই। আরে আমার তো মাথায় কাজ করছে না। আমার আব্বুর ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলছে, আমার এদিকে টাকাও দিচ্ছে না। হ্যাঁ, একজনের 5,000 টাকা আমার কাছে পাই, দিতে পারছি না, খেয়ে বসে আছি। কি করবো, আমার তো মাথায় কাজ করছে না, কি করবো আমি? আরে তোর তো নাই এক অবস্থা, আর আমার আব্বু তো অসুস্থ, যার কারণে মনে করে আমার কাছে 1 টাকাও নাই। তোদের যে অবস্থা, আমার বাপ তো বিদেশ থাকে, কাজ কাম নাই, কোম্পানির বেতন দিতে পারছে না, আমি কি করে চলবো বল? সে টাকা না দিলে তো আমরা চলতে পারছি না, বুঝেছিস? তুই তো একরকম আসিস রে ভাই। আমার তো জমি জায়গা আব্বু সব বন্ধক রেখে দিয়ে এখন তো আমাদের বেহাল অবস্থা, সংসারে ঠিক মতো চলছে না। আমি পকেট খরচ কি করে করবো এটাই তো ভাবতে পারছি না আমি। মাজিদুল, তোর চাকরি কেমন চলছে? চলছে ভালোই। এই পাশটায় মাল কমে গেছে, নতুন মাল আনতে হবে। হয়তো ওই সাইডে কিছু মাল শর্ট আছে। এই আয়, সবাই ভেতরে আয়। এই দোকানদার, কিরে তুই? জামান, তুই এখন এই কাজ করছিস? তোর তো প্রমোশন হয়েছে রে, শেষমেশ কৃষকের কাজ বাদ দিয়ে এই কাজ? হ্যাঁ, এই যেখানে একজন বসে আছে, মনে হচ্ছে চাকরিজীবী। এই যে শোনেন, উনি এই দোকানের মহাজন, কথাবার্তা একটু সাবধানে বলবেন। কি মহাজন? এই দোকানের মহাজন? তোদের অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু তোদের ব্যবহারের পরিবর্তন একটুও হয়নি। তোরা সবসময় মানুষকে নিচু চোখেই দেখিস। কেন একটা গরিব মানুষ কি বড়লোক হতে পারে না? এই 5টা বছর কঠোর পরিশ্রম করে আমরা এই জায়গায় এসেছি। মনে আছে বলেছিলাম মানুষ সারা জীবন গরিব থাকে না। শুনলাম তোদের ফ্যামিলিগত অবস্থান একজনেরও ভালো না। তার কারণ কি জানিস? তোরা নিজেরা। এর জন্য তোরা নিজেরাই দায়ী। তোরা মানুষকে গরিব বলে মানুষই মনে করিস না। আমরা তো একসাথে পড়াশোনা করতাম। যেদিন জানতে পারলি আমরা কৃষকের কাজ করি, সেদিন থেকে আমাদের সাথে আর কথা বলিস না। অহংকার পতনের মূল, এটা মাথায় রাখিস। আর বলেছিলাম সবার জীবনে রিভেঞ্জ আসবে, এসেছে। এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন কর আর মানুষকে মূল্যায়ন করতে শেখ। তোদের এই পরিস্থিতির জন্য তোরাই দায়ী। তোরা যতদিন মানুষের পিছনে লেগে থাকবি
দেখবি সেই মানুষ উপরে চলে গেছে, কিন্তু তোরা আরো ডাউন হয়ে গেছিস। সময় থাকতে নিজেদের পরিবর্তন করে নে। আজকে আমরা আমাদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে 5 তলা একটা ফাউন্ডেশন তৈরি করেছি, কিন্তু আমরা তোদের মতো না, আমরা গরিবদেরকে সম্মান করি। আমরা পরিবর্তন হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ছোট করে দেখবেন না। সবার জীবনেই পরিবর্তন আসতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।